নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটু চারপাশে তাকান তো, কি দেখতে পাচ্ছেন? সবাই ক্লান্ত, সবাই দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি 16 ঘন্টা কাজ করছে। খালি ব্যস্ত, ব্যস্ত, ব্যস্ত। কিন্তু বছরের শেষে কি হয়? দেখা যায় তারা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। কোনো উন্নতি নেই, কোনো গ্রোথ নেই। কেন এমন হচ্ছে? কারণ আপনি কঠোর পরিশ্রম করছেন না, সেটা সমস্যা নয়। আসল সমস্যাটা হলো আপনি ব্যস্ততাকে সাফল্য মনে করছেন। আজ আমরা কথা বলবো সেই ফাঁদ দিয়ে, যার নাম অ্যাক্টিভিটি ট্র্যাপ। অ্যাক্টিভিটি ট্র্যাপ ব্যস্ততার আড়ালে আসলে কি হয়? ব্যস্ত থাকা মানেই কি কার্যকরী হওয়া? না, এটি একটি বিরাট ভুল ধারণা। আমরা মনে করি যতক্ষণ আমি কিছু একটা করছি ততক্ষণ আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আসলে আপনি কেবল একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। আমি আমার পরিচিত একজন ম্যানেজারের কথা বলি। মানুষটা দিনে 18 ঘন্টা কাজ করত, নন স্টপ ইমেল, মিটিং, রিপোর্ট। তাকে দেখে মনে হতো পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ। কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হলো, আজকে আপনি এমন কি কাজ করলেন যা আপনার কোম্পানির মূল লক্ষ্যগুলোকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল, তখন তার দিক থেকে কোনো পরিষ্কার উত্তর ছিল না। কারণ সে শুধু ব্যস্ত থাকার জন্য ব্যস্ত ছিল, কিন্তু প্রোডাক্টিভ ছিল না। আসলে সফল মানুষজনকে দেখলে বেশিরভাগ সময় কম ব্যস্ত মনে হয়, কারণ তারা সঠিক কাজগুলোই করে। তারা জানে কোন কাজটা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমস্যার সমাধান দিয়েছেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার। এটি আইজেনহাওয়ার ম্যাট্রিক্স নামে পরিচিত। এই ম্যাট্রিক্স আপনার কাজকে 4টি ভাগে ভাগ করে। প্রথম ভাগ হলো জরুরি ও গুরুত্বপূর্ণ, অর্থাৎ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। এগুলো হলো ক্রাইসিস বা সংকট, যেমন শেষ মিনিটের ডেডলাইন, জরুরি অবস্থা, অসুস্থতা। এই কাজগুলো করতেই হবে। দ্বিতীয় নাম্বার হলো জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ, নট আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। এই ঘরটাই হলো আসল সাফল্যের চাবিকাঠি। যেমন পরিকল্পনা করা, নতুন দক্ষতা শেখা, ডিপ ফোকাস। সফল মানুষরা এই ঘরেই সবচেয়ে বেশি সময় দেয়। 3 নম্বর হলো জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। এই ঘর হলো অ্যাক্টিভিটি ট্র্যাপের মূল জায়গা। যেমন অপ্রয়োজনীয় মিটিং, অধিকাংশ ইমেলের রিপ্লাই, অন্যের সমস্যার সমাধান, গল্প গুজব। এই কাজগুলো শুধু আপনাকে ব্যস্ত রাখে, এগুলো এড়িয়ে চলতে হবে। 4 নম্বর হলো জরুরি নয় এবং গুরুত্বপূর্ণও নয়, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। এগুলো হলো শুধু সময় নষ্ট, যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, গসিপিং করা। আপনি অনুভব করবেন আপনার দিনের একটা বড় অংশ চলে যায় 3য় নম্বর অ্যাক্টিভিটি বা কাজে, যা শুধু আপনাকে ব্যস্ত রাখে কিন্তু লক্ষ্যে পৌঁছায় না। জীবনে ব্রেক থ্রু আসবে যখন আপনি নিজেকে জিজ্ঞেস করা শুরু করবেন, কোন 2-3টা জিনিস 2 নম্বর ঘরে। আপনার দরকার হলো একটা প্রায়োরিটি ফিল্টার, 2 থেকে 3টা সবচেয়ে বেশি প্রভাবশালী বা ইম্প্যাক্টফুল কাজ চিহ্নিত করা, এবং শুধুমাত্র ওই কাজগুলো করাই হবে আপনার প্রধান লক্ষ্য। এর মানে হলো অনেক কিছুকে না বলতে জানতে হবে। ডিপ ফোকাস হলো আসল গেম চেঞ্জার। 2 থেকে 3 ঘন্টা একটা বড় সমস্যা নিয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করুন, আপনার কাজের আউটপুট 10 গুণ ভালো হবে করতে হবে। কিন্তু একটা সত্য কি জানেন? বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকে একটা বিশেষ কারণে, সেটা হলো ভয়। দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি তৈরি করার চেয়ে ইমেলের উত্তর দেওয়াটা সহজ মনে হয়। কঠিন কোনো আলোচনা করার চেয়ে মিটিংয়ে বসে গল্প করাটা সহজ। বড় বা কমপ্লেক্স কোনো প্রজেক্ট শুরু করার চেয়ে ছোট ছোট কাজ করা সহজ। আপনার ভিতরের কণ্ঠস্বর আপনাকে বলে দিবে কোনটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো, আপনি কি শুধু ব্যস্ত থাকতেই বেঁচে থাকবেন, নাকি অস্বস্তিকর হলেও আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এমন কাজগুলো করবেন? মনে রাখবেন, আপনি প্রায় সব কিছুই পেতে পারেন, কিন্তু একসাথে সব কিছু নয়। সফল ব্যক্তিরা খুব সতর্কতার সাথে কাজ বেছে নেন। তারা অনেক কিছুকে না বলেন, যাতে তারা সত্যিকারের সেরা সুযোগগুলোকে হ্যাঁ বলতে পারেন। তারা শুধু ব্যস্ত হতে চায় না, তারা কার্যকর বা ইফেক্টিভ হতে চায়। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কি প্রস্তুত শুধু ব্যস্ত থাকা ছেড়ে দিয়ে কার্যকর হতে? আপনারা কি প্রস্তুত এই অ্যাক্টিভিটি ট্র্যাপ ভেঙে বেরিয়ে আসতে আর সত্যিকারের অগ্রগতি অর্জন করতে? যদি আপনারা হ্যাঁ বলেন, তাহলে বিশ্বাস করুন আপনারা ইতিমধ্যে 90% মানুষের চেয়ে এগিয়ে আছেন। কারণ সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।
আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, কাজের প্রতি যত্নবান হবেন এবং ব্যস্ত জীবন থেকে কার্যকর জীবন বেছে নেবেন। আল্লাহ হাফেজ।